অনুভবের অ্যাক্সিডেন্টের কথা শুনেই অনুভবের কাছে ছুটে এলো লাজু। জ্ঞান ফিরে এলো অনুভবের। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনুভবের মা জেঠিমা বসে আছে। তারপরে অনুভবের মা কান্নাকাটি করছে আর বলছে, আমার কৃষ্ণর কখন জ্ঞান ফিরবে? তখনই জেঠিমা বলে, দেখ ছোট, অনুভব তো এখন, আমাদের কৃষ্ণ তো এখন ভালো আছে। তুই চিন্তা করিস না। ওকে সুস্থ করে আমরা ঠিক কয়েকদিনের মধ্যে বাড়ি নিয়ে যাব। তুই একদম ভাবিস না। তখন আইসিইউর বাইরে থেকে অনুভবের মা অনুভবকে দেখে কাঁদে আর বলে, আমার ছেলেটার কি থেকে কি হয়ে গেল এইভাবে? ও হসপিটালে পড়ে আছে। আমার না দেখতে আর ভালো লাগছে না দিদি ভাই। তখনই বলরাম বলে, ও একবার সুস্থ হয়ে যাক, কৃষ্ণকে আর আমি কখনোই গাড়ি চালাতে দেব না। কতবার বলেছি কৃষ্ণ ড্রাইভার নিয়ে যাক, তুই গাড়ি চালাস না, কিন্তু ও কারো কথা শোনে না। কিন্তু এবার না, ওকে আমার কথা শুনতেই হবে। তখনই বনলতা আসে আর এসেই বলে, আমি একটু দেখবো। তখনই অনুভবের মা আর জেঠিমা সেখান থেকে চলে যায়। তখন বলরাম বলে, হ্যাঁ দেখো না, বাইরে থেকে দেখতে হবে, না হলে ভিতরে যেতে দেবে না। এই বলে সেখান থেকে চলে গেলেই বনলতা মনে মনে বলে, অনুভব, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তোমার মা তোমার এই অবস্থার জন্য আমাকে দায়ী করছে, কিন্তু আমি তো জানি আমি দায়ী নই। শুধুমাত্র লাজুর একটা ডিসিশনের জন্য তুমি এরকম করতে পারলে? তুমি এইভাবে গাড়ি চালালে যে তুমি অ্যাক্সিডেন্ট করে নিলে? না না, আমি না ইচ্ছে করছিল তোমার মায়ের মুখের উপর সব সত্যিটা বলে দেই, কিন্তু বললাম না। তুমি শুধু এবার সুস্থ হয়ে যাও। তোমাকে কিভাবে আটকে রাখতে হয় সেটা শুধু তুমি দেখবে। আমি তোমাকে আর কোত্থাও যেতে দেব না, কোত্থাও না। এই বলে কাঁদতে থাকে বনলতা। তারপরে অন্যদিকে অনুভব ঘোরের মধ্যে লাজুকে দেখতে পায়। তখন ঘোরের মধ্যে লাজু লাজু বললে ডক্টর শুনতে পায় যে লাজু বলে ডাকছে। তখন ডক্টর বলে, মিস্টার চ্যাটার্জি, আমার কথা শুনতে পাচ্ছেন? তখন নার্সকে বলে, আপনি বাইরে গিয়ে দেখুন তো লাজু কে আছে। তারপরে নার্স বাইরে চলে যায়। ওইদিকে দেখা যাবে সবাই বসে আছে। ঠাম্মি কাঁদছে। ঠাম্মি খুব কষ্ট পাচ্ছে। তখনই বলরাম বলে, আচ্ছা, এখানে তো আমি সারা রাত আছি, তোমরা বরং বাড়ি চলে যাও। তখনই অনুভবের বাবা বলে, আচ্ছা, আমি বরং তাহলে সবাইকে নিয়ে বাড়ি যাই বলরাম। তখনই বলরাম বলে, হ্যাঁ, তোমরা সবাই বাড়ি যাও, আমি আছি তো, কিছু দরকার হলে আমি সেটা দেখে নেব। তখনই কৃষ্ণের মা বলে, না আমি কোথাও যাব না, আমার কৃষ্ণর জ্ঞান আসা না পর্যন্ত আমি কোথাও যাব না। তখন বনলতা বলে, আচ্ছা দাদা ভাই, আমি এখানে থাকি, আমি সারা রাত এখানে থাকবো। আসলে অনুভবের জ্ঞান আসার পরে যদি আমাকে দেখতে চায় সেজন্য। তখন অনুভবের মা কিচ্ছু বলে না, মুখটা ভার করে দাঁড়িয়ে থাকে। তখন বলরাম বলে, ঠিক আছে, তুমি চাইলে থাকতেই পারো। ওইদিকে ঠাম্মি কাঁদছে। তখন বলরাম বলে, প্লিজ তোমরা এখন চলে যাও। রাত জেগে সবাই অসুস্থ হলে কি হবে বলো তো? তখন নার্স আসে আর এসেই বলে, আপনাদের বাড়ির লোকের সেন্স এসেছিল। তখন সবাই অবাক হয়ে বলে, সেন্স এসেছিল মানে? এটা কেমন কথা? আপনারা তো বললেন যে সেন্স আসলেই ঠিক হয়ে যাবে। তখন নার্স বলে, দেখুন, আপনাদের পেশেন্টের যে অপারেশনটা হয়েছে তা এরকম নয় যে জ্ঞান আসলো আর বসে পড়লো। এটা খুব ক্রিটিক্যাল একটা অপারেশন অপারেশন হয়েছে। তাই 48 ঘন্টার আগে বলা যাচ্ছে না। তাই ওনাকে অবজারভেশনে রাখতে হবে। আচ্ছা, আপনাদের মধ্যে লাজুকে? তখন লাজুর নামটা শুনেই সবাই আঁতকে ওঠে। তারপরেই বনলতা বলে, লাজুর নাম কেন নিলেন? লাজু কি আপনাদেরকে ফোন করেছিল? ও কি করে জানলো অনুভব এখানে আছে? আচ্ছা, লাজু কি করে জানলো? তখন নার্স বলে, না না, আপনি ভুল ভাবছেন, উনি আমাদের ফোন করেনি। আসলে পেশেন্ট জ্ঞান আসতেই ঘোরের মধ্যে শুধুমাত্র লাজু লাজু বলছে। তাই আমরা ভাবলাম যে যদি জ্ঞান এসে ওনার সঙ্গে দেখা করতে চায়, তাই ওনাকে খুঁজতে এসেছি। তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তখন বনলতা বলে, না, লাজু নামে এখানে কেউ নেই, আর এখানে আসবেও না। লাজু নামে কেউ আসলে অনুভবের সঙ্গে দেখা করতে দেবেন না। আমি অনুভবের স্ত্রী, আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিলাম। তখনই অনু বলে, আচ্ছা, তুমি কি এখানে ঝামেলা করতে চাও? তখন বনলতা বলে, একদম চুপ করো। তারপর অনুভবের মা বনলতাকে বলে, শোনো, তুমি একদম চুপ করো, তুমি একটা কথাও বলবে না। তারপরেই অনুভবের মা বলে, আচ্ছা, আমার ছেলে এখন কেমন আছে? তখন নার্স বলে, দেখুন, এখন ঠিক আছে উনি, তবে আমাদের যেটা বলার ছিল সেটাই আমরা বলে দিয়েছি। এবার আপনারা ঠিক করবেন, আপনারা কি করবেন। এই বলে নার্স চলে গেলেই তারপরেই সবাই এক এক করে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। যাওয়ার আগে অনুভবের মা বলরামকে বলে, বলরাম, যদি কৃষ্ণের জ্ঞান ফিরে তখন তুই ওর সামনে যাবি, আর কেউ না। তখন এই কথাটা বনলতাকে বললে বনলতা অবাক হয়। তারপর সবাই চলে যায়। ওইদিকে লাজু বসে বসে পড়ছে। তখন হঠাৎ করে ভাবে, না, ওকে তো কল দিলাম, ধরলো না, আরেকটা কল দেবো।
ওকে তো সবকিছু বুঝিয়ে বলতে হবে। না, কালকে গিয়েই ওর সঙ্গে দেখা করে আমাকে সবটা বলতে হবে। তারপর লাজু আবারও অনুভবের ফোনে ফোন করতে থাকে। ওইদিকে বনলতা বলে, কি বেহায়া মেয়ে, বারবার ফোন করছে, ইচ্ছে করছে ফোনটা ধরে একদম বকা দিয়ে দেই, কিন্তু আমি ফোনটা রিসিভ করলেই তো যদি জানতে পারে আমার কাছে ফোনটা আছে তাহলেই তো কিছু টের পেয়ে যাবে। না, বলতেও পারছি না। তখন লাজু বলে, ফোনটা ধরলো না, কি হয়েছে কে জানে, রাগ করে আছে। ওইদিকে ঠাম্মি বসে আছে। তখন ঠাম্মির সাথে এসেই বলরামের বউ ঘুমোয় আর বলে, ঠাম্মি আজকে আমি তোমার সঙ্গে শুবো। তখন ঠাম্মি বলে, দেখো আমি এখন একজনকে ফোন করব। তখনই বৌদি বলে, কাকে ফোন করবে ঠাম্মি এত রাতে? তখন ঠাম্মি বলে, এত রাত পর্যন্ত যে জেগে থাকে তাকে ফোন করব। তখন বৌদি বলে, লাজুকে ফোন করবে তুমি? তখন ঠাম্মি বলে, হ্যাঁ রে, আসলে কৃষ্ণর জ্ঞান আসতেই না লাজুকে খুঁজছে। লাজু আসলে যদি আমাদের কৃষ্ণটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাই লাজুকে যে আমাকে জানাতেই হবে। তারপরেই লাজুকে ফোন করে ঠাম্মি। ওইদিকে লাজু ফোনটা দেখেই অবাক হয়। ফোনটা রিসিভ করে বলে, ঠাম্মি তোমার শরীর ঠিক আছে তো? এত রাতে তুমি ফোন করলে কেন? কি হয়েছে? তখন ঠাম্মি বলে, লাজু রে, আমি কি সবকিছু ঠিক থাকলে তোকে ফোন করতাম? আসলে কৃষ্ণের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন লাজু বলে, কি বলছো তুমি? তখন ঠাম্মি বলে, হ্যাঁ, জ্ঞান আসতে শুধু তোকে ডাকছে। তুই আসলে আমাদের কৃষ্ণটা ভালো হয়ে যাবে লাজু। তুই আসবি তো? বল না, তুই আসবি তো? তখন লাজু কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন লাজু বলে, হ্যাঁ ঠাম্মি, আমি আসবো, তুমি চিন্তা করো না, আমি ঠিক কালকে আসবো। এই বলেই ফোনটা রেখে দেয়। তখন লাজু বলে, না না, সকাল সকালে আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু এই বাড়িতে বললে চলবে না যে আমি অনুভবকে দেখতে যাচ্ছি, তাহলে কিছুতেই আমাকে যেতে দেবে না, একটা বাহানা খুঁজবে। তার থেকে আমাকে না বলে কিছু একটা বলে যেতে হবে, তারপরে দেখা যাবে। সকাল হয়ে যায়। ওইদিকে লাজু রেডি হয়ে গেছে। তখনই সেখানে সুদেব আসার এসেই বলে, কিরে লাজু, তুই সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? তখন লাজু বলে, আমাকে কলকাতায় যেতে হবে, আমার আজকে ক্লাস আছে। তখন সুদেব বলে, মানে তুই তো বলেছিলি আমার সঙ্গে 2 দিন থাকবি, আমি তো সবাইকে বলেছি, এখন যদি তুই চলে যাস কি করে হবে? তুই কোথাও যেতে পারবি না। তখন লাজু বলে, দেখো, আমাকে যেতেই হবে। এই বলে বেরিয়ে যেতে লাগলেই সুদেব বলে, মা গো দেখো, ছোট বউ, তোমার ছোট বউ চলে যাচ্ছে। তখনই সুদেবের মা চলে আসে আর এসে বলে, দাঁড়াও ছোট বউ। তখন লাজু দাঁড়ায়। তারপরে সুদেবের মা বলে, কোথায় যাচ্ছ তুমি? তখন লাজু বলে, আসলে আমার একটা কাজ রয়েছে, আমাকে যেতেই হবে। তখন সুদেবের মা বলে, শোনো, কালকে যে তুমি এসেছো, একটা কাজও তোমাকে করতে দেইনি, সেই জন্য মাথায় তুলে নাচছো তাই না? শোনো, তুমি এখান থেকে এখন কোথাও যেতে পারবে না। তুমি বললেই তো হলো না যে তুমি যাবে। তুমি তো এখানে 2 দিন থাকার জন্য এসেছো, 2 দিন থাকবে, তারপরে আমরা ঠিক করব কি করবে। তখন লাজু বলে, দেখুন, আমার স্পেশাল ক্লাস আছে আজকে, তাই আমাকে যেতেই হবে। আমাকে প্লিজ আপনারা বাধা দেবেন না। তারপরে সুদেবের মা বলে, কেন, তুমি কি বড় লায়ক হয়ে গেছো না? মেয়ে চোপা শোনো, মুখে মুখে আবার কথা বলছে। তুমি এখন কোথাও যেতে পারবে না, তোমার যে ক্লাস আছে সেটা তো আগে বলনি। তখন লাজু বলে, কালকে রাতে আমার বন্ধু ফোন করে বলল আজকে ক্লাস আছে, আজকে আমাকে যেতেই হবে। তখন সুদেবের মা বলে, কে না কে ফোন করেছে সেজন্য তোমাকে চলে যেতে হবে? কোথাও যেতে পারবে না। তখন লাজু ওদেরকে বলে, দেখুন, আমাকে আটকানোর চেষ্টা করলেন, আমি পুলিশে গিয়ে কমপ্লেন করব। এই বলে লাজু বেরিয়ে যায়। তখনই সুদেব বলে, এই রে, লাজুকে তো আটকে রাখতে পারলাম না, এখন যদি টিচার দিদিকে বলি, সেও তো আমাকে চাটাং চাটাং কতগুলো কথা শোনাবে। না না, বলা দরকার নেই। তখন সুদেবের মা বলে, সুদেব, তুই কি ছেলে মানুষ না রে? তোর বউ এভাবে চলে গেল, তুই আটকাতে পারলি না? তখন সুদেব বলে, তোমরা এবার কি করেছো মা? তারপরে লাজু অনুভবের সঙ্গে গিয়ে দেখা করে। তো বন্ধুরা,